হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর সবাইকে গুড মর্নিং। তো দেখো, বাবু কিন্তু সকাল সকাল উঠে পড়েছে আর উঠেই কিন্তু খেলা করতে লেগেছে। মানে সকাল মানে প্রায় 6টা 6:30 বাজে। তোমাদেরকে বাইরের দিকটা একবার দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে। এখনো রোদ ওঠেনি, দেখো রোদ কিন্তু বেরোয়নি এখনো। তো ও কিন্তু আমি যখনই উঠি তখনই কিন্তু বাবু উঠে পড়ে। আর এদিকে আমি বাবুকে একটু শয়ে রেখে মশারিটা তুলে দিয়ে তারপরে আমি বাইরের দিকে একটু গেলাম মা কি করছে সেটা দেখার জন্য। তো গিয়েই দেখি মা তো গরম গরম পেঁয়াজি ভাজছে। আমি বলেছিলাম যে আমার তেলে ভাজা কিছু একটা খেতে ইচ্ছা করছে, ওই জন্যই কিন্তু মা মানে সকাল সকাল উঠে বানাতে লেগেছে। কারণ হচ্ছে আমি যখন উঠবো বাবুকে তো নিতে হবে। তো বাবুকে না নিলে আমি ফ্রেশ হব কিভাবে, তার জন্য মা কিন্তু সকাল সকাল উঠে সব কিছু বানিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো সবজিও কিন্তু কাটতে লেগেছে মা। আমি বলেছিলাম যে আমি কেটে দেবো, তো মা বলছে যে না, আমি টাইম পেয়েছি একটু বেশি, সকালে উঠেছে ভোরের দিকে, ওই জন্য কিন্তু মায়ের সব কিছু কাজ হয়ে গেছে মোটামুটি। তো এই দেখো, এইদিকে বাবু কিন্তু এখন মায়ের কাছে যাবে। ওই তখন 7:30টার মতো বাজে, 1 ঘন্টার মতো কিন্তু বাবু এমনি শুয়ে খেলা করছিল। তো 7:30টার মতো বাজে তখন কিন্তু মা একটু বাবুকে নিল। বাইরে এখন যাবে না যেহেতু সকালবেলা। তো ওই জন্যই বাড়ির মধ্যেই থাকবে। আর ও কিন্তু মায়ের কাছে থাকতে ভীষণ ভালো লাগে, কিন্তু তারপর আর ভিডিও বানানো হয়নি। তারপর একদম বাবুকে স্নান করিয়ে দিয়েছি, দেখো ও কিন্তু স্নান করে নিয়েছে। আর ও কিন্তু স্নান করতে গেলে একদমই কান্না করে না। তো স্নান করে ওকে রেডি সেডি করিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমি সেই সকালে অল্প চারটি খেয়েছিলাম, মুড়ি খেয়েছিলাম। তো তারপর কিন্তু আমার খিদে পেয়ে গেছিলো, ওই জন্য কিন্তু মা বাবুকে নিয়ে নিয়েছে আর আমি কিন্তু খাবো। কিন্তু দেখো আমাকে মা কত কিছু খেতে দিয়েছে, আমি কিন্তু এতগুলো খেতে পারিনি। সবাই আবার দেখে ভেবে বসো না যে আমি এত এত খাচ্ছি। তো এগুলো আর কি শাক টাক মা নামিয়ে দিয়েছে, বলেছে যতটা পারবি খাস আর আমি খাবো। কারণ হচ্ছে আমরা দুজনই, আর তো কেউ নেই। তো তারপর হ্যাঁ দেখো সন্ধ্যের দিকে বাবু কিন্তু মা তেল ম্যাসাজ করে দিচ্ছে। আর এদিকে মাকে আমি বললাম যে বাবুকে তুমি নিয়ে থাকো, আজকে একটু লুচি বানাবো। ওই জন্য মা কিন্তু আটা মেখে রেখেছে আর আমি কিন্তু বললাম যে মা তুমি বাবুকে নিয়ে থাকো, আমি কিন্তু বানিয়ে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু বানিয়ে নিচ্ছি। আর কালকে যেহেতু বার্থডে, মানে এই ভিডিওটা হয়তো ছাড়ছি আজকে 12 এপ্রিল। তো আজকে কিন্তু আরও একটা ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। কারণ হচ্ছে আজকে মানে কোনো কেক কাটিং বা কিছুই হবে না। মানে আমার বার্থডেতে কোনো দিনই আমি কেক কাটিং বিয়ের পর থেকে করিনি। কারণ হয় হাজবেন্ড থাকে না, নয়তো আমি বাড়িতে থাকি, কিছু না কিছু একটা হয়, তো সেইভাবে কোনো সময় সেলিব্রেট করা হয়নি। তো আজকেও সেইভাবে হবে না। তো দেখো আমি কিন্তু সবগুলো মানে লুচি বানাবো বলে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু মায়ের সাথে অনেক কিছু কথা বলছিলাম, কি কথা বলছিলাম এখন কিন্তু আর আমার মনে নেই। আর মনে থাকলেও হয়তো শেয়ার করা যাবে না বলে আমি সাউন্ডটাকে অফ করে দিয়েছি। জানি না কি বলেছিলাম, আমার একদম এখন সত্যি মনে পড়ছে না। আর ওদিকে কিন্তু বাবুকে মা তেল ম্যাসাজ করছে। আর এদিকে দেখো আমার কিন্তু সব লেচি কাটা হয়ে গেছে। আমি কিন্তু এবার একে একে ময়দাগুলোকে হ্যাঁ সব লেচিগুলোকে কিন্তু আমি এখন বেলে নেব। আর আটাটা যেহেতু ঢাকা দিয়ে রেখে দিলাম, কারণ হচ্ছে ফ্যান চলছিল, যদি মানে শক্ত হয়ে যায় তো ভালো হবে না, ওই জন্য। তো মা কিন্তু আটাটা খুব সুন্দরভাবে মেখে রেখেছিল আর অনেকক্ষণ ধরে মেখে রেখেছিল, ওই জন্য একটু নরম হয়ে গেছে। আর একটু শক্ত হলে আর একটু ভালো হতো। তো তারপরে আমি কিন্তু একে একে সব কিছু বেলে নিয়েছি। তারপরে আমি কিন্তু বানাতে যাব। তো যেটা বলছিলাম তোমাদের সাথে, আজ হচ্ছে আমার বার্থডে। আর মানে কোনো সময় মানে কোনো দিনই বার্থডেতে কোনো সেলিব্রেট করা হয় না। যেহেতু বর থাকে না, ওই জন্য বিয়ের পর থেকে হয়নি, বিয়ের আগে হয়েছিল কিন্তু তখন আমি ভিডিও বানাতাম না। তো তার জন্য তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। আর আর বাবু তো এখন মানে মায়ের কাছেই আছে। আর ওর কিন্তু খুবই ঘুম পেয়ে গেছে। তো ওই জন্য কিন্তু মা ওকে নিয়ে একটু বেড়াচ্ছিল, মানে ও যাতে না ঘুমায়। আর তখন মোটামুটি 8টা 8:30টার মতো বাজে। ওই জন্য কিন্তু মা চাইছিল যে এখন যাতে না ঘুমায়, এখন ঘুমালে ও যদি তাড়াতাড়ি ঘুমিয়ে যায় তাড়াতাড়ি উঠে পড়ে কিন্তু, ওই জন্য মা চাইছিল যাতে এখন না ঘুমায়।
তো তারপর দেখো আমার কিন্তু অর্ধেক কটা লেচি বেলা হয়ে গেছে, কিন্তু মানে লুচি ভাজতে ভাজতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে আমার কিন্তু হাতে তেল পড়ে গেছিলো, ওই জন্য কিন্তু আমি কটা লুচি ভেজেছি, তারপর কিন্তু মায়ে ভেজে দিয়েছে। তো দেখো সব কটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলছিল, এই দেখো। তো তারপর কিন্তু তোমরা বুঝতেই পারবে তেলটা কখন ছিটিয়ে পড়েছিল। আর সত্যি কথা বলতে কি এক হাতে ক্যামেরা ছিল, তো ওই জন্য আরও বেশি মানে পড়ে গেছে, আমি বুঝতে পারিনি। তো তারপরে এর পরেরটায় মানে আমি 3টেই লুচি ভেজেছি, তারপর আর পারিনি, তেলটা পড়ে গেছিলো, ওই জন্য আমি ভয় করছিলাম কিন্তু। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো দেখো এই টাইমে দিতে গেলাম, তখনই একটু গন্ডগোল হয়ে গেছিলো। তারপর যখন তুলতে গেছি তো ক্যামেরাটা কিন্তু তারপর আমার অফ হয়ে গেছিলো। তো বুঝতে পারবে এটা করতে গিয়ে দেখো, তো আমার সত্যি অনেকটা লেগেছিলো। তো এই দেখো লুচি কিন্তু সব হয়ে গেছে, আর খেতেও খুব ভালো হয়েছিল। তারপর কিন্তু আলু ভাজা হয়েছিল, কিন্তু ওই যে আমি একটা জিনিস খুব ভালো পারি, যেটা হলো ভুলে যেতে, আমি ক্যামেরা করতে ভুলে গেছি। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা, বাই বাই।